نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাজিলকৃত মহা টার্নিং পয়েন্ট পলাশবাড়ি পৌরসভার উদয়সাগর মুন্সিপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ষষ্ঠতম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি অত্যন্ত পরিচ্ছন্ন পরিপাটি মানুষ আমাদের অত্যন্ত হৃদয়ের স্পন্দন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি একটু বলা যাবেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এতই একটা আল্লাহওয়ালা মানুষ বলে কেমন হতো দোনয়নে রাসূল পাক দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বিলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াত যে দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো ঠিক না হযরত আবু বকর হযরত ওমর